ওয়ার্ডপ্রেস ডাটা লেয়ার এনাবল কিভাবে করে, হ্যাঁ? ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডাটা লেয়ার এনাবল। কি আজকে নাম? ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডাটা লেয়ার এনাবল। একজন স্ক্রিন শেয়ার করেন। আপনি নতুন, আজকে নতুন, কি নাম? সালিহিন। সালিহিন বুঝি না। সালিহিন। 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 হিন। হ্যাঁ। বাসা কোথায়? বিশ্বাস করতে। বিশ্বাস করতে। কি এখন কি করে বর্তমানে? বর্তমানে এখন কিছু করতেছি। কিছুই করেন না। পড়াশোনা শেষ? না, পড়াশোনা শেষ করে এখন দিলাম। টেস্ট দিলাম আর কি, টেস্ট ইন্টারনেট তো লাগছে। আমার বন্ধু আপনি এর পাশে জনের কাছ থেকে ক্লাসরুমের কোডটা নিয়ে ক্লাসরুমে জয়েন হন, তারপরে গুগল মিটে জয়েন করেন। এই ফ্রিল্যান্সার এত বুঝিয়া এখন দিয়ে ওই স্ক্রিন শেয়ার করেন না কেন? ওর স্ক্রিন শেয়ার কর, মোবাইল করো ভালো তো আমার কাছ থেকে করো। জি স্যার করলাম স্যার স্ক্রিন শেয়ার। হ্যাঁ রিপ্লাই করে। ভয় পান না স্ক্রিন শেয়ার করতে? না স্যার। সবাই ভয় পায়, আপনিও ভয় পান না? হ্যাঁ, তাহলে বলার আগে কি বলবেন, ঠিক আছে? সবাই ভয় পায় স্ক্রিন শেয়ার করতে, ঠিক আছে? আপনি তো ভয় পান না, সাহস রাখতে হবে মনের ভিতরে। হ্যাঁ, ওকে, দেখেন কত সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে নাকি? জি স্যার, আমি দিছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডাটা লেয়ার এনাবল করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। জি স্যার। তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইন করেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইন করেন। জি স্যার। হ্যাঁ, এখন নিউ ট্যাবে আরেকটা ট্যাব ওপেন করবেন, গুগল ট্যাগ ম্যানেজার। বলছেন এই দেখেন নিচের দিকে যান, স্ক্রল করে। এটা না স্যার, এটা তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এটা স্যার? এইটাও না, একদম নিচে যান, গুগল ট্যাগ ম্যানেজার লেখা পাবেন। আর তো নাই স্যার। তাহলে এই করেন, গুগল করে সার্চ করেন tagmanager.google.com। সার্চ দিতে তো আসতেছে না, লিখেন tagmanager.google.com। ট্যাগ ম্যানেজার স্পেস দেন কেন? স্পেস দিব না স্যার, স্পেস দেওয়ার দরকার নাই। এটা স্যার? হ্যাঁ স্যার, উপরের ওয়েবসাইটে তো না, এটা ওয়েবসাইট বিষয়। আচ্ছা, নিচের পেজে এই যেটা আছে তার সাথে এখানে ক্লিক করেন। এটাই স্যার? হ্যাঁ, ওয়েবসাইট ট্যাগ ম্যানেজার। এখান থেকে যেতে পারবেন। সাইন ইন স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করেন অথবা সাইন ইন ট্যাগ ম্যানেজারে ক্লিক করেন। স্টার্ট ফর ফ্রি দিলে আপনার এতগুলো ট্যাগ ম্যানেজার কেন? ওয়েবসাইটে হলো একটা ট্যাগ ম্যানেজার তিনটে। স্যার একটাই হচ্ছে সমস্যা হয়েছিল, আরেকটা মাহবুব স্যারের জন্য খুলছি, আরেকটা স্যারের জন্য ট্যাগ ম্যানেজার লাগে না, ভুলে খুলে ফেলাইছি। এই যে দিনে কোনো আচ্ছা মনে আছে তো কোনটা দিয়ে কোনটা ওয়েবসাইটের জন্য করছেন? তাও তো স্যার মনে নাই। হ্যাঁ, তাও তো মনে নাই। এই তো আমি তো জানি কাহিনী, তিনটা ওয়েবসাইটের ইউআরএল একই, তাহলে কিভাবে মনে রাখবেন বলেন? স্যার এই যে এইটাই এখন বর্তমানে আছে। হ্যাঁ, এইটাই আছে স্যার বর্তমানে। এটাই আছে, আপনি কনফার্ম? জি স্যার। ঠিক আছে, রিপ্লেস করে দিন আর বাকি দুটো ডিলিট করে দিন, ঠিক আছে? জি স্যার। পারবেন না ডিলিট করতে?
না স্যার পারি না তো। ডিলিট করতে পারেন না? ডিলিট করতে ডান পাশে থ্রি ডট আছে না? থ্রি ডটে টিপ দিয়ে দিন। ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন, তারপর আবার থ্রি ডট রো করে ডান পাশে তখন ডিলিট পাবেন। জি স্যার। ওকে, এখন দেখেন এখানে কোড আছে কি ডাবল এক্স ডি, এই কোডটা আছে না? জি। আপনি একটু কনফার্ম করার জন্য ওয়েবসাইট ড্যাশবোর্ডে গিয়ে চেক করে নেন যে আপনার এই কোডটাই বসানো আছে কিনা। যান ড্যাশবোর্ডে যান, তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিম ডট এডিটরে যান। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর একদম নিচেরটা, থিম ফাইল এডিটর থেকে হেডার ডট পিএসপি থেকে কোড বসাইছিলেন না? জি। এই যে গুগল টাইপ ম্যানেজারে এটা চেক করে দেখেন ঠিক আছে কিনা। সবার কি সিগনেচার করা শেষ? না স্যার। তারপর আপনি কি হবে? আমি সিগনেচার করব। আপনি নতুন আসছেন না? দেখেন তো পিছনে ভিতরে ফাঁকা আছে না, তো নাম লিখে সিগনেচার করেন আজকে। এই যে সমস্যা। যান ডান পাশ থেকে হেডার ডট পিএসপি তে যান। ওই দেখে দেন না। ওইখানে না একজন আছে? ওখানে একজন আছে? একজন আছে, সে তো আজকে দেখবো খাবার তো তারপরে যেতে হবে। সিলেবাস ফাঁকা আছে। হ্যাঁ? ওটা তো এই কম্পিউটার নেই। কমপ্লেন নাই? হ্যাঁ। কিনা দিবেন আপনি? এই কম্পিউটার নিয়েছে। নিয়ে এসে তাহলে আমার কমপ্লেন দিবেন। আচ্ছা ঠিক আছে, বসেন আপনি। স্যার খুঁজে পাইতেছি না তো এটা। ডান পাশ থেকে হেডার ডট পিএসপি তে যান। আচ্ছা লোড হচ্ছে, লোড হওয়া শেষ হলে হেডার ডট পিএসপি আসবে। ঠিক আছে? জি স্যার। লোড হওয়া শেষ হোক। নাম মাত্র তো না, আপনার হাতে লিখেন আপনার নাম। জায়গা ফাঁকা আছে কোনো? হ্যাঁ, ওইখানে লিখেন, লিখে আপনার নাম লিখে তারপরে আপনার সিগনেচার করেন। এটা কি নেটওয়ার্কের সমস্যা না আপনার সমস্যা? না স্যার, নেটওয়ার্কের সমস্যা স্যার। এই তো লোড হচ্ছে তো আধা ঘন্টা যাবত। বাইরে গেলাম, হ্যাঁ। সমস্যা নেই, কিছু নেই। একটা কি রে ভাই, এত লোড নাই কে? খালি ঘুরতেইছে ঘুরতেইছে। আচ্ছা যাকে এটা ঘুরতে থাকবে, ঠিক আছে? আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, দরকার নেই আমার চেক করার, পরে চেক করে নেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করেন। এত সমস্যা করে স্যার আসলে চেক করার তো দরকার আছে। আমি তো ভুলাই যাচ্ছি কোনটা কোন করছি। আচ্ছা হয়েছে? জি স্যার। আচ্ছা হওয়ার পর তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে যান। গুগল ট্যাগ ম্যানেজার পর আমি এই সবাই মনোযোগ দেন, শুনেন। আমি এখন ওয়েবসাইটে ড্যাশবোর্ডের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করা আছে, আছে না? আছে। আচ্ছা, কিন্তু ডাটা লেয়ার আমি করা নেই। আছে? না। কারণ আমরা এখন কিন্তু বলবো যাই নাই। কিন্তু কোন ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাকে ওয়েবসাইট দিবে, আমাকে প্রথমে চেক করতে হবে ডাটা লেয়ার অ্যাকাউন্ট করা আছে কি নেই। এটা চেক করতে হবে না? কিভাবে চেক করব? অবশ্যই আমাকে জানতে হবে যে ডাটা লেয়ার চেক কিভাবে করতে হয়। তাহলে আমাকে দুইটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেই দুইটা এক্সটেনশনের নাম কি?
একটা এক্সটেনশনের নাম হবে ডাটা লেয়ার চেকার প্লাস আর আরেকটা এক্সটেনশনের নাম হবে ডাটা লেয়ার চেকার। লিখে ফেলেন সবাই, ডাটা লেয়ার চেকার প্লাস আর হলো ডাটা লেয়ার চেকার। ডাটা লেয়ার চেকার প্লাস ডাটা লেয়ার চেকার। লিখছেন সবাই? জি স্যার। ওকে, এখন এই এক্সটেনশনটা যদি আমরা অ্যাড করে ফেলি, হ্যাঁ, তাহলে নিউ ট্যাবে যান। নিউ ট্যাবে যাওয়ার পর লিখেন ডাটা লেয়ার চেকার প্লাস এক্সটেনশন। আচ্ছা, প্রথম যে এক্সটেনশনটা আছে না ডাটা লেয়ার চেকার প্লাস, জি স্যার। হ্যাঁ, এটাকে ওপেন করেন। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম করেন, অ্যাড টু ক্রোম করেন। অ্যাড এক্সটেনশন লেখা আছে, অ্যাড এক্সটেনশন করেন। করছেন? জি স্যার। ওকে, এটাকে পিন করে ফেলেন। এক্সটেনশনের মার্ক থেকে পিন করতে পারেন না? হ্যাঁ, পিন করা কিন্তু সবাইকে দেখাইছি পিন করে নাম না এটা। ওকে, জি স্যার। এখন আমরা ডাটা লেয়ার চেকার প্লাসটা ওপেন করলাম। এখন আমরা ওপেন করব ডাটা লেয়ার চেকার। অনলি ডাটা লেয়ার চেকার লিখে সার্চ করেন। ডাটা লেয়ার চেকার লিখে সার্চ করেন। হ্যাঁ, প্রথমটা নেন ডাটা লেয়ার চেকার। একটু ক্লোন করেন। অ্যাড এক্সটেনশন। চোখের মতো আইকন নাকি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। পিন করে ফেলছেন? জি। তাহলে এই দুইটা ট্যাব কেটে দেন। এখন এই দুইটা ট্যাব আমাদের লাগবে না। ডাটা লেয়ার চেকার প্লাস আর এক্সটেনশন যে ট্যাবটা আমরা ওপেন করলাম সেটা আমাদের শেষ। এখন আমি চেক করব যে আমার ওয়েবসাইটে ডাটা লেয়ার এনাবল করা আছে কি নেই, ঠিক আছে? তাহলে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করব। করেন প্রিভিউ। করছেন? জি স্যার। হ্যাঁ, কানেক্ট বাটনে ক্লিক করেন। নেটওয়ার্ক অনেক স্লো। অর্ডার করে দিছি। দেখেন কানেক্ট হয়েছে না? জি স্যার। কানেক্ট হয়েছে। আচ্ছা, মেটা পিক্সেল হেল্পারে কিন্তু পেজ ভিউয়েরও ফায়ার করছে। দেখা যাচ্ছে 1 লেখা আছে এক্সটেনশন মেটা পিক্সেল হেল্পারে। এখন নিচ দিকে গিয়ে আমি একটা কি করব? প্রোডাক্ট ওপেন করব। যান নিচ দিকে যান। একটা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন। এই প্রোডাক্টটা ওপেন করার মানে কি আমার এই সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন ট্র্যাক করা, তাই তো? জি। তাহলে আমাকে এখন এই প্রোডাক্টটার নাম কি? ডিএমকে ব্লু শপ, এরকম কিছু না? জি। তাহলে এই প্রোডাক্টটা যখন আমি ওপেন করলাম
তখন আমার একটা কন্ডিশন হলো কি সেই কন্ডিশনের নাম কি ভিউ কন্টেন্ট হলো না ওকে কিন্তু আমাকে এখন এই ডাটা লেয়ার চেকারের মাধ্যমে দেখতে হবে যে আমার ভিউ আইটেম নামে কোনো ইভেন্ট ফায়ার করছে কিনা ঠিক আছে তাহলে ডাটা লেয়ার চেকার ক্লিক করেন এক্সটেনশনের ভিতরে করে এখন ডাটা লেয়ার চেকারের উপরে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন করছেন দেখেন এখানে জিটিএম লোড জিটিএম ডম জিটিএম জেএস জিটিএম কি লিখছে জেএস এগুলো ছাড়া আর কোনো কিছু আছে নাই ভিউ আইটেম ভিউ কন্টেন্ট পেজ ভিউ তারপরে অ্যাড টু কার্ট এরকম কোনো ইভেন্ট এখানে আছে নাই তার মানে আমার কি এখনো গুগল ট্যাগ ম্যানেজারে বা ওয়েবসাইট ড্যাশবোর্ডে কি নাই ডাটা লেয়ার এনাবল করা নেই তাহলে আমাকে এখন এনাবল করতে হবে সেই জন্য চলে যাব কোথায় ড্যাশবোর্ডে কোথায় যাব ড্যাশবোর্ডে হ্যাঁ চলে যান ড্যাশবোর্ডে ওকে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে একটা প্লাগইন অ্যাড করতে হবে কি করতে হবে প্লাগইনের নামটা কি হবে GTM4WP তাহলে প্লাগইন যাব প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব প্লাগইনে যাব প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব প্লাগইনে যাব প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব দিয়েছি অ্যাড প্লাগইনে জি ওকে অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমাকে কি করতে হবে সার্চ প্লাগইনে যেতে হবে নাকি জি তাহলে সার্চ প্লাগইনে চলে যাব জি স্যার সার্চ প্লাগইনে ক্লিক করার পর আমাকে লিখতে হবে GTM4WP প্লাগইনটার নাম কি GTM4WP শুধু GTM লিখে সার্চ করলেই সার্চ লিস্টে চলে আসবে শুধু GTM লিখে সার্চ করলেই চলে আসবে সিট খালি বলতে একটা সিট বাকি আছে কিন্তু এটা পিসি নাই ওর কাছে কি পিসি আছে ল্যাপটপ আছে ওই কর্নারে একটা ফাঁকা আছে দেখেন আচ্ছা GTM4WP লিখে সার্চ করছিলেন জি স্যার দেখেন প্রথমে কিন্তু প্লাগইনটা চলে আসছে না জি ওকে কি নামটা GTM4WP এই গুগল ট্যাগ ম্যানেজার নাকি জি GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস এরকম কিছু লেখা না জি ওকে তাহলে আমাকে এই প্লাগইনটা কি করতে হবে এখন ইনস্টল করতে হবে তাহলে ইনস্টল নাও বাটনে ক্লিক করেন ইনস্টল করা হয়ে গেলে এটাকে আমাকে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে জি স্যার এই পর্যন্ত আসছে অ্যাক্টিভ হয়েছে জি আচ্ছা দেখি এখন নিচ দিকে যান স্ক্রল করেন নিচ দিকে স্ক্রল করছেন দেখেন ওই যে প্লাগইন অ্যাড হয়েছে GTM4WP হয়েছে না জি স্যার এই প্লাগইনের এখানে দেখেন লেখা আছে সেটিংস আছে আছে আমি এই সেটিংস থেকেও গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে মানে এই প্লাগইনের ভিতরে যাইতে পারবো যদি চাই আমি এখান থেকে যাব না বাম পাশে দেখেন সেটিংস একটা অপশন আছে বাম পাশে স্ক্রল করেন বাম দিক থেকে এইখানে স্যার আর বাম দিক বুঝেন আপনার বাম দিক হ্যাঁ বাম দিকে মাউস নিয়ে স্ক্রল করে উপরে দিকে যান এই সেটিংস স্যার এই দেখেন সেটিংস আছে সেই সেটিংসে ক্লিক করে আমি গুগল ট্যাগ ম্যানেজারের প্লাগইনের ভিতরে যাইতে পারবো ঠিক আছে জি তাহলে যে কোনো দুইটা সেটিংসের একটা সেটিংসে গিয়ে হলেই হবে তাহলে সেটিংসে ক্লিক করেন করছেন জি স্যার হ্যাঁ দেখেন ওই দেখেন সেটিংসে মাউস নেওয়ার সাথে সাথে গুগল ট্যাগ ম্যানেজার দেখাইতেছে দেখাচ্ছে বাম ডান পাশে জি হ্যাঁ একদম সবার নিচে ওই গুগল ট্যাগ ম্যানেজারে চলে যান গুগল ট্যাগ ম্যানেজারে আসার সাথে সাথে এখন আমাকে কি কি বলতেছে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিতে বলতেছে তাই দিতে বলতেছে না জি স্যার তারপর কি বলতেছে কন্টেইনার কোড অন রাখবেন না অফ রাখবেন মানে আপনার এই কন্টেইনারটা কি মানে কন্টেইনার কোনটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার যে আইডি আছে সেটাই তো কন্টেইনার নাকি জি সেই কন্টেইনারটাকে আপনি কি ওয়েবসাইটের সাথে কানেক্ট মানে অফ রাখতে চাচ্ছেন নাকি অন রাখতে চাচ্ছেন অবশ্যই আমরা অন রাখবো হ্যাঁ ঠিক
ঠিক আছে। তারপরে দেখেন নিচ দিকে স্ক্রল করলে আমাকে কি দিচ্ছে, কন্টেনার কোড কি লেখা এটা, কম্পিটিবিলিটি মোড, এটাকে কি আছে, অফ আছে, ফুটার আছে, আর হলো ম্যানুয়ালি আছে। এটাকে আমরা ফুটারেই রাখবো, ঠিক আছে। তারপর নিচে সেভ সেন্স দিব। তাহলে আমার প্রথম স্টেপটা কি হবে, গুগল ট্যাগ ম্যানেজার আইডি বসাবো। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আইডি নিয়ে আসেন। গুগল ট্যাগ ম্যানেজার থেকে দেখেন ওই যে নিচে ওই যে উপরে আইডি আছে GTM T65CDXXB আছে না, এইটা স্যার। হ্যাঁ, এই আইডিটাকে কি করতে হবে, কপি করতে হবে। একদম ওই আইডির উপরে ক্লিক করেন। ওই দেখেন নিচে আইডি শো করতেছে, আরেকবার দেখা যায় মাঝখানে উপরে উপরে হেডার ভিতরে, হেডের ভিতরে, হেড কোডের ভিতরে GTM একদম লাস্টের লাইনের উপরের লাইনে এই যে স্যার। হ্যাঁ হ্যাঁ, একদম কোনো রকম স্পেস নেওয়া যাবে না, কোনো রকম কমা কিন্তু কপি করা যাবে না, ঠিক আছে। একদম GTM থেকে XXB পর্যন্ত কপি করবেন, ঠিক আছে। জি ওকে, কপি করেন। করছি স্যার। কপি করে চলে যান ওয়েবসাইটে, কোড এখানে বসান, গুগল ট্যাগ ম্যানেজার আইডি বসাইছেন, জি স্যার। ওকে। এখন আপনি যখন এটা বসানোর পর মনে রাখবেন, আপনি যখন এই কোডটা বসানোর পর সেভ সেন্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কন্টেনার কোড এটা অফ হয়ে যাবে। আর হলো কন্টেনার কোড এই যে ফুটারে যেটা আছে না, এটা অফ হয়ে যাবে। এটাকে পুনরায় আবার অন করবেন, এটাকে ফুটারে রেখে আবার পুনরায় সেভ দিবেন, মনে থাকবে। ওকে, সেভ সেন্স করেন। দেখেন সেভ সেন্স করার সাথে সাথে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। দেখেন অফ হয়ে গেছে না, জি হ্যাঁ। এটাকে পুনরায় আবার অন করতে হবে। আচ্ছা, লোড হওয়া শেষ হোক, তারপর অন করে দেন। জি স্যার শেষ। হ্যাঁ, তারপর এটাকে ফুটারে রাখেন। এখন আবার সেভ দেন, দিয়েছেন। জি স্যার। ওকে, হ্যাঁ হয়েছে। এখন এটা কিন্তু আমার কোড কিন্তু বসে গেছে, হ্যাঁ। জি এখন আরো কিছু কাজ আছে, সেটা হলো লোড হওয়া শেষ হোক, তারপরে যাব। এখন দেখেন আমরা এখন কোথায় আছি, জেনারেলের ভিতরে আছি না। জি জেনারেলের পরে কি আছে, বেসিক ডাটা, তারপর আছে ইভেন্টস, তারপর আছে স্টল ট্র্যাকিং, তারপরে কি আছে সিকিউরিটি, তারপরে কি আছে ইন্টিগ্রেশন আছে না। জি তাহলে আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ইন্টিগ্রেশন। ওকে, জেনারেলের কাজ শেষ করে কোথায় যাব, ইন্টিগ্রেশন। হ্যাঁ, এইটুকু শেষ, আর দুইটা ক্লিক আছে, তাইলে শেষ। হ্যাঁ, ইন্টিগ্রেশনে যাওয়ার পর দেখেন লেখা আছে ও কমার্স, কি লেখা আছে, ও কমার্স। চলে যাব কমার্সে, দিয়েছেন। জি ওকে, এখন দেখেন ও কমার্সে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে, কি কি আছে, ট্র্যাক ই-কমার্স, প্রোডাক্ট পার ইমপ্রেশন, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, ঠিক আছে। এরকম অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। জি আমাকে এই ট্র্যাক ই-কমার্সটাকে এনাবল করে দিতে হবে, এনাবল করে দেন। ওকে, প্রোডাক্ট পার ইমপ্রেশন আছে না, জি সেটা কত আছে, 10 আছে না। জি এটাকে আমরা 0 করে দিব। কি করে দিব, 0 করে দিব। ওকে, তারপর দেখেন লেখা আছে কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার আছে না, আছে। সেটাকে আমরা এনাবল করে দিব। নিচ দিকে দেখেন লেখা আছে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, দেখতে পাচ্ছেন। জি এটাকেও এনাবল করে দিব। তারপর সে লেখা আছে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার আছে, জি এটাকেও আমি এনাবল করে দেব, দিয়েছি। জি তাহলে আমরা কি কি করলাম, ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স থেকে ট্র্যাক ই-কমার্স এনাবল করেছি, প্রোডাক্ট পার ইমপ্রেশন 0 করেছি, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার এনাবল করেছি, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এনাবল করেছি, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এনাবল করেছি। মাথায় থাকবে সবগুলা, জি মাথায় থাকবে সবার। ওকে, এখন দেখেন নিচ দিকে সেভ সেন্সের অপশন আছে, একদম নিচে চলে যান, পাইছেন সেভ সেন্স, জি স্যার। করে দেন সেভ সেন্স। সেভ সেন্স করছেন, জি ওকে। এখন আমার ডাটা লেয়ার এনাবল করার মেথডটুকু শেষ, হ্যাঁ। এখন আমি কি করব, চেক করব যে আমার প্রপারলি কি
এনাবল হয়েছে কিনা, তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন। ওকে, এখন চেক করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে যান, এটাকে কেটে দেন। এখন প্রিভিউ করে নতুন করে আবার করছেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, চলে যান ওয়েবসাইটে, লোড করছে দেখেন। অপেক্ষা করেন, কানেক্ট হওয়ার সুযোগ দেন। কানেক্ট হইছে? জি। এখন স্ক্রল করে নিচ দিকে যান, একটা প্রোডাক্ট সিলেক্ট করেন। আজকে বিদ্যুৎ যায় না এর জন্য। যদি যাই তাহলে আপনি আজকে ব্যাকআপ আছে। হ্যাঁ, এখন যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন। জি। প্রোডাক্টের নাম কি? ড্রাগ ব্রাউন জিন্স, ঠিক আছে না? জি। ওকে, আচ্ছা কানেক্ট হোক আগে। নেটওয়ার্কটা স্লো হইতেছে। কানেক্ট হইছে গুগল ট্যাগ ম্যানেজার? জি। ওকে, এখন আমি চেক করার জন্য আমি কোথায় যাব? ডাটা লেয়ার চেকারে যাব না? জি। হ্যাঁ, চলে যান, ডাটা লেয়ার চেকারে ক্লিক করেন, এক্সটেনশনে ডাটা লেয়ার চেকার এক্সটেনশনে ক্লিক করছেন। জি। দেখেন এখন ভিউ আইটেম নামে একটা ডাটা লেয়ার আছে, ইভেন্ট আছে, ভিউ আইটেম 5 নম্বরে দেখা যায়। জি। ক্লিক করেন ভিউ আইটেমের উপরে। দেখেন এখন আপনার কি কারেন্সি আছে, ইউএসডি, ভ্যালু আছে 150, আইটেম আইডি আছে, তারপরে কি আইটেম নেম আছে ড্রাগ ব্রাউন জিন্স, তারপরে এসকিউ মানে যাবতীয় ওই প্রোডাক্টের যত ইনফরমেশন সবকিছু কিন্তু কি হয়েছে, দেখা যাচ্ছে। এনাবল হয়ে গেছে। হইছে না এখন? জি। এইটুকুই হলো ডাটা লেয়ার এনাবল করার মেথড, ঠিক আছে? সবাই ব্রেকফাস্টে যান, ব্রেকফাস্ট থেকে এসে এটা সবাই শুরু করবেন।